আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। একটু জানিয়ে দিবেন ভয়েস এবং স্মার্ট মোড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ওকে, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন আপনারা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। মিম এই তো ভাইয়া ভালো আছে। তাসনিমা তানহা, I am very glad that you and your team helped the poor helping fraud. Alhamdulillah. Tasnima Tanha, thank you very much. Thank you very much, Tasnima Tanha. Shishir. Okay. শানজেদ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ভালো আছি। যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমার ভয়েস এবং আপনারা স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আমরা একদম 9টা বাজার সাথে সাথে কিন্তু ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু জানতে চাইবো আপনারা HTML এর আমাদের কিন্তু অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? HTML এর কিন্তু অলরেডি আমাদের 3টা ক্লাস হয়ে গেছে, 3টা, ঠিক আছে? এই 3টা ক্লাসের মধ্যে কে কয়টা ক্লাস করেছেন একটু দ্রুত জানিয়ে দিবেন আমাকে। HTML এর আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে। এই 3টা ক্লাসের মধ্যে কে কয়টা ক্লাস করেছেন একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। তাসনুতার না ভাইয়া, ক্লাসের মাঝখানে কথার সাউন্ড অনেক চলে যায়, আটকে আটকে আসে। এটা মাঝে একদিন সমস্যা ছিল, এটা পরে সলভ হয়ে গেছে। আমাদের মাইক্রোফোন ইস্যু ছিল না, এটা ফেসবুকের একটা রেস্ট্রিকশন ছিল, এটা ইস্যু সলভ হয়ে গিয়েছে আশা করছি। সম্রাট মোল্লা আমি একটাও করিনি। ফিরোজ হোসেন আমি আজকে জয়েন করেছি, ওয়েলকাম ফিরোজ। রেকর্ড ক্লাস দেখে নিও। আনফা আক্তার মারিয়া ভাইয়া একটাও করি নাই। আপনারা যে HTML এর বেসিক ক্লাস করেননি আপনারা তো আজকে কিছুই বুঝবেন না। HTML এর যদি আগের ক্লাসগুলো না করে থাকেন তবু আমি বলবো যে থাকেন, কারণ আপনারা স্ট্রাকচার গুলো দেখতে পারবেন, কিছু কিওয়ার্ডের নাম শুনবেন, কিছু অ্যাট্রিবিউটের নাম শুনবেন, ভ্যালু নাম শুনবেন, যেগুলো হচ্ছে যে কাজে লাগবে, ঠিক আছে? যারা ক্লাসগুলো করেননি আগের 3টা ক্লাস, রেকর্ড ক্লাসগুলো অবশ্যই করে নেবেন। রেকর্ড ক্লাস আমাদের এই পেজে পিন করে দিয়ে দেওয়া আছে, রেকর্ড ক্লাস মাস্ট করে নেবেন, ঠিক আছে? জাকারি আমি 2টা করেছি। রাইসা আক্তার ভাই আমি একটাও করি নাই অসুস্থ থাকার কারণে। বা কি সুন্দর আপনারা সকলেই। ওকে, আমাদের আরো 2 মিনিট বাকি আছে, আমরা 2 মিনিটের মধ্যে সকলে জয়েন করে ফেলবো, ঠিক আছে? আর একটু জানিয়ে দিবেন এখানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, তারপরে হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, ওই এলাকার কেউ আছেন আপনারা? মুন্নি, কালকে থেকে কি একদিন পর পর ক্লাস হবে? কালকে থেকে একদিন পর পর ক্লাস হবে, রাইট? কালকে থেকে একদিন আমাদের রুটিন দিয়ে দেওয়া আছে, আমাদের রুটিন মতোই ক্লাস হবে। আমাদের রুটিন যেভাবে আছে আমরা সেভাবে, রুটিনে যেদিন ক্লাস থাকবে আমরা ওইভাবে ক্লাস করব, যেদিন থাকবে না এদিন আমরা ক্লাস করব না, ঠিক আছে? আমাদের রুটিন দিয়ে দেওয়া আছে, যাদের কাছে রুটিনটা নেই পেজে পিন করে দেওয়া আছে, আমাদের পেজে পিন করে দেওয়া আছে, পেজ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ভাই আমি লক্ষ্মীপুর, নাইমুল ইসলাম। ফারহান আহমেদ শিশির, থ্যাংক ইউ। আমাদের রেগুলার স্টুডেন্ট গুলা কই? আমি তো রেগুলার কাউকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? রেগুলার স্টুডেন্ট গুলা কোথায়? ওকে, আমি কক্সবাজার। রেগুলার কাউকে দেখতে পাচ্ছি না কেন? সম্রাট মোল্লা সুপার স্টেপটা, ঠিক আছে? ওকে, আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের 9টা বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখেন সকলেই, আমরা গত ক্লাসে কিভাবে ইমেজ যুক্ত করতে হয় আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আমরা এই পর্যন্ত যা যা পড়ছি আমি একটু লিখে নিচ্ছি। আমরা এম পর্যন্ত পড়েছি। প্রথমে পড়েছি হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং, ঠিক আছে?
আমরা শুরুতে পড়েছি হচ্ছে টেক্সট ফরম্যাটিং, তারপরে পড়েছি হচ্ছে আমরা হেডিং, তারপরে পড়েছি হচ্ছে আমরা ইমেজ কিভাবে যুক্ত করতে হয়, তারপরে পড়েছি লেখা কিভাবে কালার করতে হয়। আর কি পড়েছি আমরা? আমরা হাইপারলিংক পড়ছি। ঠিক আছে, আমরা হাইপারলিংক পড়েছি। এই সমস্ত HTML এর টপিক করে ফেলেছি। এছাড়াও আমরা থিওরি পড়েছি, এর আগে যেগুলো পড়েছি এগুলো থিওরি পড়েছি। আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার পড়েছি, হ্যাঁ স্ট্রাকচার পড়েছি। তারপরে হচ্ছে আমরা একটা থিওরি ক্লাস করেছিলাম শুরুর দিন, যেটা আমাদের এই থিওরি ক্লাসটাতে কিন্তু আমাদের যে ক এবং খ জ্ঞানমূলক এবং হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে এই থিওরি ক্লাসে এটা কভার হবে। ঠিক আছে, আমি অনুরোধ করব যারা আমাদের HTML এর আগের ক্লাসগুলো করেননি তারা HTML এর আগের ক্লাসগুলো মাস্ট করে নেবেন। ঠিক আছে, আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের HTML এর 4র্থ ক্লাস। ওকে, আচ্ছা আমরা এই টপিকগুলো পড়েছি। এই টপিকগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। যদি সমস্যা থাকে প্রথমে আমরা এগুলো সমাধান করব, তারপরে আমাদের মেইন ক্লাসে চলে যাব। রেকর্ড আছে, কোনো অসুবিধা নেই, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে, রেকর্ড ক্লাস আছে, রেকর্ড দেখে নেবেন। এই টপিকগুলো নিয়ে কারো কোনো সমস্যা থাকলে জানান। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে আমাদের পড়াশোনায় ফিরে যাই। আমরা ইমেজ কিভাবে যুক্ত করতে হয় আমরা এটা গত ক্লাসে শিখেছিলাম, বেসিক ফরম্যাট। আজকে আমরা একটু ইমেজের একটু অ্যাডভান্স লেভেল পড়বো। ঠিক আছে, আমরা প্রথমে দেখব ইমেজের কিছু ফরম্যাট। ইমেজের অনেকগুলো ফরম্যাট আছে। আপনি যদি আপনার মোবাইলের যে ছবি দেখেন তার এক্সটেনশন দেখবেন এরকম, কিছু ছবির এক্সটেনশন থাকে .jpg, কিছু ছবির এক্সটেনশন থাকে .png, কিছু ছবির এক্সটেনশন থাকে হচ্ছে কি কি থাকে আর কি কি আছে JF IF আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা ছবির এক্সটেনশন, মানে হচ্ছে ছবির ফরম্যাট। ঠিক আছে, আমরা এক্সটেনশন দিয়ে বুঝতে পারি। অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে কম্পিউটার কোনটা ছবি, কোনটা অডিও, কোনটা ভিডিও সে তো এটা বুঝে না, সে এক্সটেনশন দিয়ে বুঝে কোনটা ইমেজ, কোনটা অডিও, কোনটা হচ্ছে ভিডিও, কোনটা ডকুমেন্ট ফাইল, কোনটা PDF ফাইল, কোনটা এক্সেল ফাইল, কোনটা হচ্ছে বড় ভিডিও, কোনটা ছোট ভিডিও, এগুলা বুঝে থাকে হচ্ছে এক্সটেনশন দিয়ে। ঠিক আছে, যেমন একটা অডিও ফাইলের এক্সটেনশন হয়ে থাকে .mp3। তোমার ডিভাইসে যদি একটা অডিও গান থাকে, গানের নাম মনে করো পরিমণির একটা গান আছে, তোমার ফাইলে দেখবা যে এই গানটা এরকম সেভ করা আছে পরিমণি.mp3। ঠিক আছে, এই যে ডটের আগে যেটা এটা হচ্ছে ফাইলের নাম, তোমার ফাইলের নাম। ডটের পরে যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। যখন এক্সটেনশনটা .mp3 থাকে কম্পিউটার বুঝে এটা হচ্ছে একটা অডিও ফাইল। যদি .mp4 থাকে তখন কম্পিউটার বুঝে এটা একটা ভিডিও ফাইল। ঠিক আছে, অডিও হইলে হচ্ছে mp3 আর ভিডিও হলো হচ্ছে mp4। আর যদি ইমেজ হয় ইমেজের এক্সটেনশন হচ্ছে jpg। এটা হচ্ছে ইমেজের এক্সটেনশন। ঠিক আছে, আশা করছি এক্সটেনশন জিনিসটাকে বুঝতে পারছেন। ইমেজের একাধিক এক্সটেনশন আছে, নট অনলি জেপিজি। ইমেজের একাধিক এক্সটেনশন আছে। কি কি? জেপিজি আছে, জেপিইজি আছে, পিএনজি আছে, জিআইএফ আছে, এসবিজি আছে এবং হচ্ছে বিএমপি আছে। তার মধ্যে এই দুইটা কাজে লাগে না, এই দুইটা ব্যবহার করা হয় না কোথাও, আছে বলে লেখা এখানে। এইগুলাই বেশি ব্যবহার করা হয়। উপরে যে 4টা ফরম্যাট আছে এই 4টা ফরম্যাটই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, ইমেজ। ওকে ওকে, এইগুলা একটু পূর্ণরূপগুলা পড়ে নেবেন, কারণ হচ্ছে MCQ প্রশ্নের জন্য মাঝে মধ্যে চলে আসে
জেপিজি কি? জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। জিআইএফ ফাইল হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ওকে, এবার আমরা একটা ছোট্ট প্রবলেম সলভ করব। তার আগে বলেন, ইমেজের যে গত ক্লাসটা অর্থাৎ HTML এর 3 ক্লাসটা, 3 নাম্বার ক্লাসটা কে কে করেছেন? HTML এর 3 নাম্বার ক্লাসটা কে কে করেছেন? এই 3 নাম্বার ক্লাসটা একটু দ্রুত জানিয়ে দিবেন, কারণ আমরা 3 নাম্বার ক্লাসে কিভাবে ইমেজ যুক্ত করতে সেটা পড়েছিলাম। কারণ ইমেজে যদি বেসিক আমি না জানি, এটা একটু অ্যাডভান্স, তাহলে আমি অ্যাডভান্সটা করতে পারবো না। একটু দ্রুত জানিয়ে দিবেন আপনারা। একটু দ্রুত জানিয়ে দেন HTML এর 3 নাম্বার ক্লাসটা, ইমেজ যুক্ত করার ক্লাসটা কে কে পড়েছেন, কে কে করেন নাই, দ্রুত জানিয়ে দিবেন। আহাদ ইসলাম, আমি, ঠিক আছে। তাহলে যারা করেছো তাদের জন্য এটা খুবই সহজ হবে এবং এটা পারবা। যারা করো নাই তাদের জন্য এটা অনেক কঠিন হবে। এই তো, ভেরি গুড, পেয়ে গেছি আমার পুরাতন স্টুডেন্ট। তোমাদেরকে ভাই খুঁজতেছিলাম, কারণ তোমাদেরকে ছাড়া ক্লাস জমবে না, নতুনদেরকে নিয়ে মজা পাবো না। এই তো, ভেরি গুড, রুকা এখান। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ডেস্কটপে সংরক্ষিত লঘু ডট জেপিজি নামে, এটা হচ্ছে সোর্স ফাইলের নাম। ঠিক আছে। আচ্ছা, ইমেজ কিভাবে যুক্ত করতে, এটা কি আমরা পড়ছিলাম? না না, সরি, ইমেজ কিভাবে যুক্ত করতে এটা মনে আমরা পড়ি নাই। আমরা হাইপার লিঙ্ক পর্যন্ত পড়েছিলাম, রাইট? আমরা সরি হাইপার লিঙ্ক পড়েছিলাম আর লেখা কালার পড়েছিলাম, রাইট? আমরা ইমেজ কিভাবে যুক্ত করতে এটা আমরা পড়েছিলাম না, আজকে আমরা পড়বো। ওকে, যারা আগের ক্লাস না করছেন কোনো সমস্যা নেই, আমরা আজকে দেখবো ইমেজ কিভাবে যুক্ত করতে হয়। আমরা গত ক্লাসে হাইপার লিঙ্ক করেছিলাম আর হচ্ছে লেখা কিভাবে কালার করতে এভাবে পড়েছিলাম। আমরা অ্যাট্রিবিউট পড়েছিলাম, রাইট? অ্যাট্রিবিউট মানে কি বলেন তো? বৈশিষ্ট্য। আমি গত ক্লাসে বলেছিলাম অ্যাট্রিবিউট মানে কি? বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা ধাপেরই কাজেরই কিছু বৈশিষ্ট্য থাকে। আমি এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ইমেজ কিভাবে যুক্ত করতে হয়। আমি আমার ওয়েব পেজে কিভাবে ইমেজ যুক্ত করব আমরা সেই টপিকটা পড়বো। এখন আসি, ইমেজের অ্যাট্রিবিউট গুলা কি কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। ইমেজের অ্যাট্রিবিউট গুলা হচ্ছে তার ফাইলের নাম, এটা একটা অ্যাট্রিবিউট হইতে পারে। ঠিক আছে। ইমেজটা কতটুকু ওয়াইডতে দেখাবে, এটা একটা অ্যাট্রিবিউট। ইমেজটা কতটুকু হাইটে তুমি দেখাতে চাচ্ছ, এটা একটা অ্যাট্রিবিউট। ইমেজের কি নাম হবে, এই নামটা দেখানোর জন্য হতে পারে, এটা একটা অ্যাট্রিবিউট। একটু লিখে নেন ইমেজের কি কি অ্যাট্রিবিউট আছে। ইমেজের কি কি অ্যাট্রিবিউট আছে একটু লিখে নেন। ইমেজের অ্যাট্রিবিউট সমূহ হচ্ছে সোর্স, যাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে এসআরসি, তারপরে হচ্ছে ওয়াইড, তারপরে হচ্ছে হাইট, তারপরে হচ্ছে অল্টার। এগুলা হচ্ছে একটা ইমেজের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি আমি আবারও বলছি, অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। একটা ইমেজের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? তার ফাইলের সোর্স ফাইলটা থাকতে পারে, যে ফাইলটা কোথায় থেকে নিয়ে এসে আমি যুক্ত করব, এটা হচ্ছে তার সোর্স ফাইল। সোর্সকে সংক্ষেপে বলা হয় হচ্ছে এসআরসি। ওকে। আর ছবিটা তুমি তোমার ওয়েব পেজে কতটুকু ওয়াইডতে দেখাবা, তুমি কি 30 পিক্সেলে দেখাবা, তুমি কি 300 পিক্সেলে দেখাবা, তুমি কি 200 পিক্সেলে দেখাবা, কতটুকু বড় দেখাবা, এটা তোমার খুশি। ঠিক আছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ইমেজ দেখতে পাই, কিছু ওয়েবসাইটে দেখি ইমেজ ছোট, কিছু ওয়েবসাইটে দেখি কি ইমেজ বড়। তো ইমেজ কখন বড় হবে কখন ছোট হবে, এইটা হচ্ছে কি একটা ইমেজের ওয়াইড, আর এইটা কি একটা ইমেজের হাইট। আমি কতটুকু ওয়াইড হবে একটা ছবি এটাও বলে দিব, কতটুকু হাইট হবে এটাও কি বলে দিব। এগুলা কি এক একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন অল্টারনেটিভ। এটাকে সংক্ষেপে বলা হয়েছে এএলটি, এটার পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ, যেটা দ্বারা কাজ করা হয় হচ্ছে ছবির নাম যুক্ত করা হয়। প্রত্যেকটা ছবির নাম আছে। ঠিক আছে। মনে করো এটা হচ্ছে একটা আপেল, আপেলের নিচে কি লেখা থাকে, আপেল এরকম লেখা থাকে, রাইট? বোঝার জন্য যেটা একটা আপেলের ছবি, তাই না? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একটা ইমেজের বৈশিষ্ট্য। আমি আবারও বলতেছি, তুমি যদি একটা ইমেজ তোমার এখানে যুক্ত করতে চাও,
ইমেজটা কোথায় থেকে নিয়ে এসে যুক্ত করবা সেই জিনিসটা লাগবে, সেটাকে বলা হচ্ছে সোর্স ফাইল। ইমেজটা কতটুকু ওয়াইডে দেখাবা এটা লাগবে, কতটুকু হাইটে দেখাবা এটা লাগবে, এই ইমেজের নাম কি হবে এই জিনিসটা লাগবে, রাইট? তাহলে এসআরসি অ্যাট্রিবিউটের কাজ কি? এসআরসি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ইমেজের কই থেকে নিয়ে আসতেছি সেই সোর্স ফাইলটা বলে দেওয়া। আমি যে ইমেজটা যুক্ত করব, ইমেজটা কই থেকে আনবো সেই সোর্স ফাইলটা আমি কন্টিনিউ করব হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে। ছবিটা কতটুকু ওয়াইডে দেখাবে সেই জিনিসটা যুক্ত করবো হচ্ছে আমি ওয়াইড অ্যাট্রিবিউট দিয়ে। কতটুকু হাইট দেখাবে সেটা যুক্ত করব আমি হাইট অ্যাট্রিবিউট দিয়ে। আর এই ছবিটার কি নাম হবে সেটা যুক্ত করব হচ্ছে আমি অল্টারনেটিভ অ্যাট্রিবিউট দিয়ে। ঠিক আছে, ওকে। আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে করেন একটা ছবি আছে, ছবিটার নাম হচ্ছে পরিমণি ডট জেপিজি। ঠিক আছে, এই একটা ছবি আছে। আমরা ডট জেপিজি জিনিসটাকে এটা কিন্তু অলরেডি শিখে গেছি। ডট জেপিজি হচ্ছে ছবিটার এক্সটেনশন, আর ফাইলের নাম কি? ফাইলের নাম হচ্ছে পরিমণি। তার মানে এই ছবিটার নাম, ফাইলের নাম হচ্ছে এইটা পরিমণি ডট জেপিজি। এই ছবিটা আমি আমার ওয়েব পেজে যুক্ত করব। ওকে ওকে, তাহলে আমরা যুক্ত করি। একটু নোট করে নেন, ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ। নোট করে নেন, ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ। আমরা আইএমজি ট্যাগ দিয়ে ইমেজ যুক্ত করব। তারপরে যে অ্যাট্রিবিউট দিয়ে আমরা ছবিটার ফাইল যুক্ত করব সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি। আমরা একটু আগে বলেছি এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে আমরা ছবিটার ফাইল যুক্ত করব। অ্যাট্রিবিউটের পরে আমরা কি দিই? একটা ইকুয়াল সাইন দেই, তারপর ডাবল কোটেশন দেই। ডাবল কোটেশন দিয়ে আমি ফাইলের নাম দিব। ডাবল কোটেশনের ভিতরে কি থাকে? ভ্যালু। এই ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে পরিমণি ডট জেপিজি। ঠিক আছে, এটা হচ্ছে ফাইলের নাম। একটু খেয়াল করেন, দেখেন এই যে আমি এইখান থেকে আমি ট্যাগ শুরু করছি, এই জায়গায় আমি ট্যাগ শেষ করছি। আর এই ট্যাগের ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। অ্যাট্রিবিউটের নাম কি? এসআরসি। এটা কি এখানে হচ্ছে এটা অ্যাট্রিবিউট। এসআরসিটা কি এখানে? এসআরসিটা হচ্ছে এখানের অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর এই যে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু। ঠিক আছে, আমরা যারা HTML এর আগের ক্লাসগুলো পড়েছি তারা এটা ইজিলি বুঝতে পারবেন। যারা আগের ক্লাসগুলো করেননি তারা এটা কিছুই বুঝবেন না, কারণ আপনি অ্যাট্রিবিউট কি জানেন না, ভ্যালু কি জানেন না, অ্যাট্রিবিউট কোথায় বসে এটাও জানেন না, ট্যাগ কি এটা জানেন না, ট্যাগ কিভাবে লিখতে হয় এটা জানেন না, অ্যাট্রিবিউটের লেখার ফরম্যাট কি এটা জানেন না, ভ্যালু লেখার ফরম্যাট কি, আপনি এই জিনিসগুলো জানেন না। যেই কারণে একটু বুঝতে কষ্ট হবে। তবে আমি বলবো যে আমার কথা শুনেন, থাকেন ক্লাসে, পরবর্তীতে আগের ক্লাসগুলো রেকর্ড করে নিয়েন, তাহলে সবকিছু বুঝে যাবেন। ওকে, আচ্ছা, আমি আমার মেইন পড়াশোনায় চলে আসি। মেইন পড়াশোনা হচ্ছে পরিমণি ডট জেপিজি নামে একটা ইমেজ আমি আমার ওয়েবসাইটে যুক্ত করব। এটা হচ্ছে প্রশ্ন। আমি প্রশ্নটা আবারও বলছি, পরিমণি ডট জেপিজি নামে একটা ছবি আছে যেটা আমি আমার ওয়েবসাইটে যুক্ত করব। পরিমণি ডট জেপিজি যেহেতু এটা একটা ইমেজ যুক্ত করব, ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ। এটা হচ্ছে ট্যাগ নেম। ইমেজ যুক্ত করার ট্যাগ নেম, আমরা ইমেজ যুক্ত করব হচ্ছে আইএমজি ট্যাগ দিয়ে। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে তার ফাইল, ফাইল যুক্ত করব হচ্ছে আমরা এসআরসি অ্যাট্রিবিউট দিয়ে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট নেম, তারপর ইকুয়াল সাইন, তারপর হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনে আমরা কি ব্যবহার করি? ভ্যালু ব্যবহার করি। ঠিক আছে, আমি যখন এই কোডটা লিখবো, মানে এই লাইনটা লিখবো, তখন এই ছবিটা ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এতটুকু কাজ। ওকে, শুধুমাত্র এতটুকু কাজ। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। মনে করেন ছবি যে ডিরেক্ট নামে থাকবে এরকম না, ছবি বিভিন্ন ফোল্ডারে থাকে। আমরা আমাদের পছন্দের ছবিগুলো আমাদের ডিভাইসে বিভিন্ন ফোল্ডারে রেখে দিই। মনে করেন একটা ছবি আছে হচ্ছে আপনার মোবাইলের, প্রথমে হচ্ছে মনে করেন ডি নামে একটা ফোল্ডার আছে, তারপরে মনে করেন এফ নামে একটা ফোল্ডার আছে, তারপরে মনে করেন ই নামে একটা ফোল্ডার আছে, তারপরে মনে করেন এই ছবিটা আছে। ঠিক আছে, আমি আবারও বলছি, আপনার ছবি যে ডিরেক্ট
ফন্টে থাকবে এমন তো কোনো কথা না। আমরা অনেক সময় আমাদের পছন্দের ছবিগুলা বিভিন্ন ফোল্ডারে লুকায় রাখি, রাইট? মনে করেন আপনার ডিভাইসে মানে আপনার মোবাইলের স্টোরেজে ডি নামে একটা ফোল্ডার আছে, ডি ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে এফ নামে, এফ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ই নামে। সেই ফোল্ডারের মধ্যে আপনি আপনার ছবিটা রাখছেন। এখন এই ছবিটা আমি কিভাবে যুক্ত করব? এই ছবিটা যুক্ত করার জন্য আমাকে সেম ইমেজ যুক্ত করার জন্য যে আমরা ট্যাগ লিখি সেই ট্যাগটা লিখবো আইএমজি ট্যাগ, তারপরে আমি অ্যাট্রিবিউটের নামটা দিব, তারপরে আমি ডাবল কোটেশনে ভ্যালুটা বসায় দিব। ভ্যালুটা হচ্ছে পুরো পাথটা বলে দিব, যেই পাথে আমার ছবিটা আছে, ঠিক আছে? এই পাথটা আমি বলে দেব, এটাকে বলা হয়েছে পাথ, PATH, ঠিক আছে? পুরো পাথটা বলে দিব যে প্রথমে কোথায় যাবা, ডি ফোল্ডারে, তারপরে যাবা এফ ফোল্ডারে, তারপরে যাবা ই ফোল্ডারে, তাই এইখানে গিয়ে তুমি পরিমণি ছবিটা পাবা। ঠিক আছে? বুঝছেন কিনা বলেন? যদি কোনো ফোল্ডার মেনশন করা থাকে তাহলে ওই ফোল্ডার গুলোও কিন্তু বলে দিতে হবে, না হলে কিন্তু সোর্স অ্যাট্রিবিউটে ছবিটা খুঁজে পাবে না। যখন তুমি ফোল্ডার বলে দিবা, যে চিনে দিবা যে এই জায়গা থেকে এই জায়গায় যাও, তারপরে এই জায়গায় যাও, তারপরে গিয়ে তুমি ছবিটা পাবা, তাহলে সে ছবিটা খুঁজে পাবে এবং ওয়েবসাইটে শো করতে পারবে। আর যদি আমি এই পাথগুলো না বলে দিই, ডিরেক্ট এটা দিই, তাহলে সে ছবিটা খুঁজে পাবে না। এতটুকু কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই একটু দ্রুত জানিয়ে দেন। এতটুকু কে কে বুঝছেন আর কে কে বুঝেন নাই? ইমন আহমেদ লিখন, এগুলো রিয়েল ভাবে অবশ্যই করানো হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এই স্মার্ট বোর্ড কিনা হয়েছে এত লক্ষ টাকা দিয়ে শুধু আপনাদেরকে রিয়েল ভাবে দেখানোর জন্য, ঠিক আছে? প্যারা নিয়েন না, আগে শিখেন, আগে হাতে কলমে শিখেন, তারপরে রিয়েল ভাবে আপনাদেরকে দেখানো হবে, ঠিক আছে? তাসনবাতান না, বুঝছি, ভেরি গুড। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা আরেকটু ডিপে যাই, ঠিক আছে? আরেকটু ডিপে যাই। এবার আপনার মনে করেন পরীক্ষায় একটা প্রশ্ন আসলো যে একটা ছবি আছে, হচ্ছে ছবিটার নাম হচ্ছে ICT.jpg, এটা হচ্ছে ছবিটার নাম, ঠিক আছে? ছবিটার ওয়াইড মনে করো তোমাকে দেখাইতে বলছে 300 পিক্সেল এবং হাইট দেখাইতে বলছে তোমাকে 200 পিক্সেল এবং এই ছবিটার নাম হচ্ছে মনে করো আইসিটি। আমি আবারও বলতেছি, প্রশ্নটা ভালোভাবে শোনো। তোমার পরীক্ষায় একটা প্রশ্ন করলো স্যারে যে একটা ফাইলের নাম হচ্ছে ICT.jpg, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল নেম। ফাইল নেম আর ইমেজ নেম দুইটা কিন্তু এক জিনিস না। ফাইল নেম হচ্ছে তোমার মোবাইলের কোন ফাইলে রাখছো, ওইটা হচ্ছে ফাইল নেম। আর ইমেজের নাম হচ্ছে তুমি যে ইমেজটা তুমি তোমার ওয়েবসাইটে শো করছো সেই ইমেজের নাম তুমি কি দিতে চাও, ঠিক আছে? এইটা হচ্ছে এই নেম, ঠিক আছে? ওকে, প্রশ্ন করলো যে ICT.jpg নামে একটা ইমেজ আছে যেটার ওয়াইড হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 200 পিক্সেল এবং ছবিটা আইসিটি নামে তোমার ওয়েবসাইটে শো করো, এটার জন্য HTML কোড লিখো। তাহলে কোডটা কিরকম হবে? কোডটা হবে হচ্ছে, আমি প্রথমে হচ্ছে ইমেজ যুক্ত করার ট্যাগটা লিখে নিব। ইমেজ যুক্ত করি হচ্ছে আমরা IMG ট্যাগ দিয়ে, তারপরে হচ্ছে আমরা সোর্স অ্যাট্রিবিউট দিয়ে ছবিটার সোর্স ফাইলটা বলে দিব। সোর্স ফাইলটা কি? সোর্স হচ্ছে ICT.jpg, ঠিক আছে? ছবিটা যুক্ত করে ফেললাম। তারপরে এইখানে আমি একটা অ্যাট্রিবিউটের কাজ করছি, আরো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সবগুলো অ্যাট্রিবিউট যুক্ত করে দিতে হবে। ছবিটার ওয়াইড কতটুকু? 300 পিক্সেল। আমরা ওয়াইড যুক্ত করি কোন অ্যাট্রিবিউট দিয়ে? ওয়াইড অ্যাট্রিবিউট দিয়ে। এটা কিন্তু অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশন। ডাবল কোটেশনে কি থাকবে? ভ্যালু। ওয়াইডের ভ্যালু কত? ওয়াইডের ভ্যালু হচ্ছে 300, ঠিক আছে? ডাবল কোটেশন ক্লোজ। তারপরে হাইট অ্যাড করতে হবে, এই যে হাইট অ্যাট্রিবিউট দিয়ে আমি হাইটটা অ্যাড করে দিব। হাইটের ভ্যালু কত? হাইটের ভ্যালু হচ্ছে 200,
ওকে, তারপরে আমার কিন্তু এখানে জায়গা নাই, যে কারণে আমি নিচে লিখতেছি, আপনারা সোজাসুজি লিখবেন। তারপরে আমি কি করব, ছবিটার নাম দেখাবে কি আইসিটি। আমি নাম লিখি কোন অ্যাট্রিবিউট দিয়ে, ওয়াল্টার অ্যাট্রিবিউট দিয়ে, যে এআইএলটি ওয়াল্টার অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি, ছবিটার নাম যুক্ত করি। ঠিক আছে, ছবিটার নাম কি হবে, ছবিটার নাম হবে হচ্ছে আইসিটি। এখন ট্যাগটা ক্লোজ। এই যে দেখেন ট্যাগ আমার এখান থেকে শুরু হয়েছে, ট্যাগ এই জায়গায় শেষ হয়েছে। ঠিক আছে, এই কোডটা লেখার পর এই স্ট্রাকচারের ছবিটা আমার ওয়েব পেজে যুক্ত হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু আমি একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা একটা অ্যাট্রিবিউট, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা অ্যাট্রিবিউট, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা অ্যাট্রিবিউট, এইখান থেকে এই পর্যন্ত এখানে আরেকটা অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট টোটাল কয়টা, 4টা অ্যাট্রিবিউট আমি অ্যাড করছি। ঠিক আছে, অ্যাট্রিবিউট অ্যাড করার সিস্টেমটা কি, যারা গত ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন। প্রথমে অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশনের ভিতরে ভ্যালুটা দিয়ে দিতে হয়। সেম, এই যে আমি অ্যাট্রিবিউটের নাম লিখছি, ইকুয়াল সাইন দিছি, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা বলে দিছি। সেম অ্যাট্রিবিউটের নাম লিখছি, ডাবল কোটেশনে ভ্যালুটা বলে দিছি। ঠিক আছে, আপনি এরকম হাজার হাজার অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন তো, এই পর্যন্ত কে কে বুঝেন নাই? স্যার বুঝতেছি না, ঠিক আছে বুঝিয়ে দিব আবার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্যাগ ক্লোজ করে, ও আচ্ছা, এখানে আরেকটা যেটা প্রশ্ন করছে যে ইমেজ ট্যাগ কিভাবে ক্লোজ করতে হবে। হ্যাঁ, এইভাবে ক্লোজ করতে হবে, রাইট? না, ইমেজটা কিভাবে ক্লোজ হবে না, এটা আমি একটু পরে আপনাদেরকে বলতাম। কারণ হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসে একটু মনে করে দেখেন, আমরা ট্যাগ 2 ধরনের ট্যাগ পড়ছিলাম। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা পড়ছিলাম হচ্ছে আমরা এমটি ট্যাগ। মনে করে দেখেন, আমরা 2 ধরনের ট্যাগ পড়ছিলাম। আমরা বলেছিলাম যেই সমস্ত ট্যাগের শুধুমাত্র স্টার্ট ট্যাগ থাকবে, ঠিক আছে, শুধুমাত্র স্টার্ট ট্যাগ থাকবে, কিন্তু তার ইন ট্যাগ বা হচ্ছে ক্লোজ ট্যাগ থাকবে না, এটা হচ্ছে এমটি ট্যাগ। আইএমজি ট্যাগটা এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, মনে রাখবেন। ঠিক আছে, এরকম অনেকগুলা ক্লোজিং ট্যাগ, এই এমটি ট্যাগ আছে যেগুলো আমরা পড়বো সামনে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আবারও বলছি, ট্যাগ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের সংজ্ঞা হচ্ছে যেই সমস্ত ট্যাগের শুধুমাত্র স্টার্ট ট্যাগ থাকবে, কোনো প্রকার ইন ট্যাগ থাকবে না, এইটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আইএমজি হচ্ছে একটা এমটি ট্যাগ, যেই কারণে আইএমজি ট্যাগের কি ক্লোজ পার্টটা হবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি শিশির। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে প্রশ্নটা করে নিচ্ছি, তারপরে আমি উত্তরে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে ICT.jpg নামে একটা ইমেজ আছে, যার ওয়াইড হচ্ছে 300 পিক্সেল এবং ছবিটার হাইট হচ্ছে 200 পিক্সেল এবং ছবিটার নাম হচ্ছে আইসিটি। মানে আউটপুটটা কিরকম হবে আমি তোমাকে বলি। এটা হচ্ছে ছবিটার নাম, ঠিক আছে, আর ওয়াইড হবে হচ্ছে 300 পিক্সেল। মনে করো এই যে এইটা হচ্ছে ছবিটা, ঠিক আছে, ঠিক আছে, হাইট তো বেশি হয়ে গেছে। এইটা মনে করো হচ্ছে ছবিটা, এই ছবিটার ওয়াইড কতটুকু দেখাবে 300, যে এইটাই, যে এই যে এইখান থেকে এতটুকুর দূরত্ব ছবিটা, এটা হচ্ছে 300, আর হাইট এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাইট দেখাবে কতটুকু 200 পিক্সেল, আর ছবিটার নিচে ফাইলের নাম দেখাবে হচ্ছে আইসিটি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে তার হাইট, ওয়াইড, এটা হচ্ছে তার হাইট, আর এটা হচ্ছে তার নাম। ঠিক আছে, ওকে, এবার আমরা কাজে চলে যাই। যেহেতু আমি ইমেজ যুক্ত করব, ইমেজ যুক্ত করার ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ, ঠিক আছে, আর আমি ছবিটার ফাইল যুক্ত করি যে অ্যাট্রিবিউট দিয়ে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট। ঠিক আছে, এসআরসি অ্যাট্রিবিউট নিলাম, তার ফরম্যাটটা ফলো করলাম। অ্যাট্রিবিউট লেখার ফরম্যাট কি, ইকুয়াল সাইন, ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার ফরম্যাট। ভ্যালুটা কি ছিল, ICT.jpg, এই যে ICT.jpg ভ্যালুটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমি ওয়াইড অ্যাড করলাম। ওয়াইড অ্যাড করি যে অ্যাট্রিবিউটের সাহায্যে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ওয়াইড।
ঠিক আছে, স্পেলিং কিন্তু ভুল করলে হবে না। আবারও বলতেছি, ইমেজ যুক্ত করি, হোয়াইট অ্যাট্রিবিউট যেটা সেটা হচ্ছে WIDTH, আমরা হোয়াইট অ্যাট্রিবিউট দিয়ে ছবিটার হোয়াইট অ্যাড করি। ঠিক আছে, হোয়াইট কতটুকু হবে 300 পিক্সেল, এই যে আমি ভ্যালুতে বলে দিলাম 300। তারপরে আমাকে বলছে এই ছবিটার হাইটও অ্যাড করতে হবে, যে কতটুকু হাইটে ছবিটা ডিসপ্লে করবে। হাইট বলে দিছে 200 পিক্সেল, আমরা হাইট অ্যাড করি হচ্ছে হাইট অ্যাট্রিবিউট দিয়ে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম ACIGST হাইট। এই অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি, হাইট অ্যাড করি। এই যে আমি হাইট অ্যাট্রিবিউট নিলাম, ইকুয়াল সাইন দিলাম, ডাবল কোটেশনে ভ্যালুটা বলে দিলাম। ছবিটার নাম হবে হচ্ছে ICT, আমরা নাম অ্যাড করি যে অ্যাট্রিবিউট দিয়ে, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ALT, ওয়াল্টার অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটা দিয়ে আমরা কি করি, ছবিটার নাম যুক্ত করি। ঠিক আছে, আমি আপনাদেরকে ট্রাই করব এই শীটটা প্রোভাইড করে দিয়ে দেওয়ার জন্য, তাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই যে এইখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে কোন অ্যাট্রিবিউটের কি কাজ। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে যে ইমেজ যুক্ত করব, ইমেজ যুক্ত করি আমরা কোন ট্যাগের সাহায্যে, IMG ট্যাগের সাহায্যে ইমেজ যুক্ত করতে পারা হয়। ঠিক আছে, ইমেজের অ্যাট্রিবিউট সমূহ কি কি, সোর্স অ্যাট্রিবিউট যেটা দ্বারা আমরা কি করি, ফাইল যুক্ত করি। হোয়াইট অ্যাট্রিবিউট যেটা দ্বারা আমরা কতটুকু হোয়াইট দেখাবে এটা অ্যাড করব। তারপর হচ্ছে হাইট অ্যাট্রিবিউট যেটাতে আমরা হাইট যুক্ত করব। অল্টারনেটিভ অ্যাট্রিবিউট দিয়ে কি করব, ছবির নাম যুক্ত করব। যেমন এই যে একটা এক্সাম্পল। ঠিক আছে, আমি ট্রাই করবো এগুলো দিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা এখনো বুঝছেন কিনা বলেন, ইমেজ যুক্ত করাটা বুঝছেন কিনা, ইমেজ যুক্ত করা বুঝছেন কিনা বলেন। আচ্ছা, হাইট তার হোয়াইট নিজের ইচ্ছা মতো দিতে পারবো না, পরীক্ষার হলে যতটুকু দেওয়া থাকবে ততটুকু দিবা। পরীক্ষার হলে যদি বলে যে 300 পিক্সেলের একটা হোয়াইট দেখাও, তখন ভ্যালু 300ই বসাইতে হবে। ভ্যালু যত দেওয়া থাকে তোমাকে সেই ভ্যালুটাই বসাইতে হবে। পরীক্ষার হলে যদি কিছু না দেয়, তোমার হোয়াইট আর হাইট দেওয়ার এই দরকার নাই। ঠিক আছে, আচ্ছা একটু ব্যাকে যাই, আপনাদেরকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি। আমি এইখানে অ্যাট্রিবিউট কয়টা ব্যবহার করছি, 4টা, রাইট। অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া 4টা অ্যাট্রিবিউট, আপনি প্রথমে সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করছেন, তারপরে হোয়াইট, তারপরে হাইট, তারপরে ওয়াল্টার। আমি যদি এই সিকোয়েন্স না মেনটেন করি, প্রথমে হোয়াইট লিখি, তারপরে ওয়াল্টার লিখি, তারপরে হাইট লিখি, তারপরে সোর্স লিখি, আমার কি সমস্যা হবে? না ভাইয়া, কোনো সমস্যা হবে না। তুমি হোয়াইট অ্যাট্রিবিউট আগে লিখো আর সোর্স অ্যাট্রিবিউট পরে লিখো, এতে করে কোনো সমস্যা নাই, জাস্ট ঠিকঠাক লিখলে হবে। ঠিক আছে, তুমি যদি হাইট আগে লিখো হোয়াইট পরে লিখো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বারবার বলতেছি, এইগুলা পোলাপান অনেকেই কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, তুমি আগে পরে লিখো, কোনো সমস্যা নাই, কিন্তু ঠিকঠাক মতো লিখলেই হবে। এবার আমি আপনাদেরকে একটা করতে দিই, এটা আপনারা করেন। ঠিক আছে, মনে করেন প্রথমে হচ্ছে এফ ফোল্ডার, তারপরে মনে করেন ই ফোল্ডার, তারপরে মনে করেন ICD.png নামে একটা ছবি আছে। ঠিক আছে, এটা হচ্ছে ছবির নাম। আর ছবিটার হোয়াইট মনে করেন হচ্ছে 150 পিক্সেল, ছবিটার হাইট মনে করেন 200 পিক্সেল, আর ছবিটার নাম দিবেন হচ্ছে, ছবিটার নাম দিবেন কি নাম দিবেন, ছবিটার নাম দিবেন হচ্ছে, কি নাম দিতে চান, নাম দিবেন হচ্ছে প্লে উইথ ICT। ঠিক আছে, এইটার জন্য HTML কোডটা লিখেন তো। এই ছবিটা অর্থাৎ এই ইনফ্রাস্ট্রাকচারের ছবিটা আপনি আপনার ওয়েবসাইটে যুক্ত করবেন। এখন HTML কোডটা কি হবে একটু দ্রুত লিখে ফেলেন। এটা হচ্ছে ফাইলের নাম, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে ছবির নাম। ছবির নাম কি হবে? ঠিক আছে, যারা নতুন, একদম নতুন HTML এর আগের ক্লাসগুলো করেন নাই, আমি অনুগ্রহ করে বলবো আপনারা হচ্ছে প্রিভিয়াস যে HTML এর 3টা ক্লাস হয়েছে মাস্ট 3টা ক্লাস করে নেবেন, মাস্ট 3টা ক্লাস করে নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই ক্লাসটা বুঝবেন, না হলে বুঝবেন না। HTML মাস্ট আগের 3টা ক্লাস করে নেবেন, তাহলে বুঝবেন, নয়তো বুঝবেন না।
শেখ শাকিল আহমেদ ভাইয়া, পানি খাইয়া মইরা যামু আমি, প্রশ্ন করি দেখেন না কেন? তোমার প্রশ্ন কোথায় ভাইয়া? আমাদের প্লিজ কাছে পিডিএফ দিবেন। পূজা এম জে আফরিন ভাইয়া, গ্রুপে পিডিএফটা দিয়ে দিয়েন। আচ্ছা, বাট কোয়েশ্চেনে দেওয়া থাকবো এন্ড টাইম নিজের পার্সোনাল ইউজ করলে ইচ্ছা মতো। কন্টেইনার ট্যাগ হলো যেসব, হ্যাঁ সম্রাট মোল্লা রাইট। আরেকটা কাজ করবেন, HTML অনেক এডিটর আছে যেগুলো হচ্ছে নিজেরাই বাসায় প্র্যাকটিস করতে পারবেন। হ্যাঁ, ওই দিন এক ছেলেকে দেখলাম, সেই এডিটর ইউজ করছে, নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে, সেইখান থেকে আপনারা নিজেরাই আউটপুট দেখতে পারবেন। আমিও যদিও এখানে দেখাবো, আগে আপনাদেরকে বেসিক পড়ায় নিচ্ছি। তাসনুমাদার নাই তো, ভেরি গুড, ব্রিলিয়েন্ট। সানজিদ আক্তার কোথায় করছেন? এই যে আব্দুল হাত করে ফেলছে, IMG সোর্স অ্যাপ ফোল্ডার ই ফোল্ডার ICT.png। এই তো ভেরি গুড, ভেরি গুড। এই তো কষ্ট সার্থক। যদিও আমি আজকে এতটাই ব্যস্ত ছিলাম সারাটা দিন। আপনারা জানেন যে আমাদের একটা মেডিকেল টিম হচ্ছে ফেনীতে বন্যার্থ মানুষদের জন্য কাজ করতেছে, আপনারা দোয়া করবেন। 200 কমেন্টের বাইরে চাপা পড়ে গেছে। আপনি একটু আবার লিখেন শেখ শাকিল আহমেদ। আচ্ছা, এমন কেউ আছেন এটা পারবেন না? না পারলে আমি করে দিব, নাহলে অন্যতে আমি স্কিপ করব। ঠিক আছে, ঠিক আছে, অন্যতে আমি স্কিপ করব, অন্যতে আমি স্কিপ করব। না পারলে বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। কেউ পারবেন না, পারেন নাই, ঠিক আছে। আর না পারলে এখন আপনাদের বন্ধুরা লিখে দিচ্ছে, এটা দেখে নেবেন। এটা এখন তো দেখলে সমস্যা নেই, ঠিক আছে। বন্ধুরা লিখে ফেলছে, এখান থেকেও দেখে নিতে পারেন। আফরোজা খাতুন ভাই, আপনি পোস্টটা করছিলেন ছোট্ট একজন। জি স্যার, জানি, আমরা অলওয়েজ দোয়া করি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী টাইমে যাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এইটা কে কে করতে পারবেন একটু হাত তোলেন তো দেখি। ডেস্কটপে সংরক্ষিত লোগো ডট জেপিজি নামক একটা ছবি ডেস্কটপে সংরক্ষিত একটা ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় এস্টিমেট করে লিখো। এটা সকলে পারবে, এটা অলরেডি করাইছি আপনাদেরকে, এটা প্যারা না। এটা দেখেন, এইটা কে কে পারবেন দেখি তো, এইটা কে কে পারবেন? তাসনোভা, আপনার ফাইলের সমস্যা আছে তাসনোভা, আমি আপনার ফাইল তখন দেখিনি। ফাইলে হচ্ছে ফোল্ডার মাস্ট বলে দিতে হবে, না হলে ছবি খুঁজে পাবে না, না হলে ছবি খুঁজে পাবে না। ফোল্ডার নাম মাস্ট মেনশন করতে হবে, ঠিক আছে। এইটা কে কে পারবে না? এটা একটু ঝামেলা আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে পড়াইনি, এটা একটু ঝামেলা আছে। এখানে দুইটা জিনিস মনে রাখবেন, ড্রাইভ আর ফোল্ডার এক জিনিস না। ড্রাইভ আর হচ্ছে ফোল্ডার কিন্তু এক জিনিস না, মনে রাখবেন। ড্রাইভ আর ফোল্ডার এক জিনিস না। এখানে কিন্তু এফ ড্রাইভের কথা বলছে আর পিকচার ফোল্ডারের কথা বলছে। ড্রাইভের নাম হচ্ছে কি এফ, আর ফোল্ডারের নাম কি পিকচার, ঠিক আছে। ড্রাইভ আর ফোল্ডার এক জিনিস না। আমি ড্রাইভ আর ফোল্ডারটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে পিসিতে আমি ডিরেক্ট দেখায় নিয়ে আসি। দেখেন, এই যে দেখেন, এগুলো হচ্ছে ড্রাইভ, ঠিক আছে। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে ড্রাইভ, ঠিক আছে। এখানে ড্রাইভ কি কি আছে? সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। এগুলো হচ্ছে ড্রাইভ, কম্পিউটারের ড্রাইভ, মানে প্রথম যে পৃষ্ঠাটা এটাকে ড্রাইভ বলা হয়, ঠিক আছে। আর ড্রাইভের নামগুলো হয়ে থাকে হচ্ছে এরকম, ঠিক আছে। ড্রাইভের ভিতরে আমি যদি কোনো ফাইল পাই, যেমন আমি যদি লোকাল ডিস্কে ঢুকি, দেখেন আমি যদি লোকাল ডিস্কে ঢুকি, এখন আমি যে ফাইলগুলো দেখতেছি এগুলোকে বলা হয় হচ্ছে ফোল্ডার। এই যে ইন্টেল প্রোগ্রাম ফাইল, তারপর হচ্ছে এসডিকে টেম্পোরারি, ইউজার্স, উইন্ডোজ, এগুলাকে হচ্ছে বলা হয় ফোল্ডার, ঠিক আছে। এগুলাকে বলা হয় হচ্ছে কি ফোল্ডার। আর তার আগে যে পেজটা আমি দেখাইছি, অর্থাৎ কম্পিউটারে পরেই আগেই, এটাকে বলা হচ্ছে ড্রাইভ। এগুলা কি? এগুলো হচ্ছে ড্রাইভ, ঠিক আছে। এগুলো হচ্ছে ড্রাইভ। এখন ড্রাইভ আর ফোল্ডার লেখার নিয়মটা কি আমি একটু বলে দিই আপনাদেরকে। দেখেন, আমি যদি এখানে একটা
মনে করেন ইউজার নামে আমি একটা ফোল্ডারে ঢুকছি, তার পাথটা খেয়াল করেন, তার পাথটা কিরকম, এই পাথটা একটু খেয়াল করেন, দেখেন এই যে খেয়াল করেন, এটা হচ্ছে তার পাথ, ঠিক আছে, যে পাথটা আমি একটু আগে লিখছিলাম। দেখেন আমি কোথায় আসছি, সি ড্রাইভে, তারপরে দেখেন ওবলিক দিয়ে ফোল্ডারের নাম, মানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, আপনি যখন ড্রাইভের নাম লিখবেন, ড্রাইভ ই হোক, এফ হোক, সি হোক, যে ড্রাইভেই হোক, ড্রাইভের পরে কোলন বসবে, ঠিক আছে, ড্রাইভের পরে কোলন বসবে, কোলনের পরে হবে হচ্ছে ফোল্ডারের নাম। মনে করেন এখানে কোন ফোল্ডারে ঢুকছি আমি ঢুকছি কোন ফোল্ডারে, কই রে ভাই, এই যে দেখেন আমি কোন ফোল্ডারে ঢুকছি, সি ড্রাইভে ইউজার্স ফোল্ডারে, ঠিক আছে। দেখেন ফরম্যাটটা দেখেন কিরকম, ড্রাইভের পরে কি হয়েছে, কোলন, তারপরে পাথ, তারপরে হচ্ছে কি ইউজার্স, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের প্র্যাকটিক্যালে চলে যাই, যদিও বা এখানে এত দেখতে হবে না, আমরা আমাদের এই কাজটা করে তাহলে জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে একটু বলে নেই, যখন আপনি ড্রাইভ লিখবেন তখন ড্রাইভের নাম দিয়ে কোলন সাইন দিবেন, ঠিক আছে, তারপরে আপনি হচ্ছে পাথটা লিখবেন, ফোল্ডারের নাম লিখবেন, ফোল্ডারের নাম কি পিকচার, ঠিক আছে। আর ছবির নাম কি, ছবির নাম হচ্ছে লোগো ডট জেপিজি, ঠিক আছে, লোগো ডট জেপিজি, এইটা হচ্ছে তার পাথটা বুঝছেন কিনা, আমি পাথটা আবারও লিখে বুঝাচ্ছি। পাথটা কোন ড্রাইভে আছে, এফ ড্রাইভে, এই যে আমি ড্রাইভের নাম দিলাম, ঠিক আছে, ড্রাইভের পরে কি হবে কোলন, ওকে, তারপরে হচ্ছে ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম কি পিকচার, ঠিক আছে। পিকচার ফোল্ডারের ভিতরে যে ছবির নাম কি, ছবির নাম হচ্ছে লোগো ডট জেপিজি। এইটা কে কে বুঝছেন বলেন তো, এই পাথটা কে কে বুঝছেন, এসটিএমএল কোডে আমরা পড়ে যাই, এই পাথটা কে কে বুঝেন নাই বলেন তো, এই পাথটা কে কে বুঝেন নাই, অনেক ভুল। আবার কি হয়েছে, আমি যতটুকু জানি যে সিটাগাং বাথটা খুলে দিয়েছে, সিটাগাং জামানো হতে পারে। আচ্ছা এইটা বলেন, এতটুকু কে কে বুঝেন নাই, এটা বলেন দ্রুত, তোষ্পা, এই তো তোষ্পা, এটা আবার কেমন নাম, তোষ্পা তোহিন স্যার আরেকবার, ওকে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বুঝছি। আচ্ছা ফোল্ডার আর আমি ড্রাইভ বুঝাচ্ছি, একটু আগে আমি ড্রাইভ কিভাবে ফোল্ডার কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমি অলরেডি বলে দিছি, আমি ফোল্ডারটা বুঝাচ্ছি। জাস্ট ফোল্ডার যখন থাকবে, ফোল্ডার না ড্রাইভ যখন থাকবে তখন ড্রাইভের নাম দিয়ে কোলন দিবেন, তাইলে হবে, আর কিছু না। আর ফোল্ডার কিভাবে লিখতে হয় এগুলো তো আপনারা অলরেডি শিখছেনই, ফোল্ডার কিভাবে লিখতে হয় এটা আপনারা অলরেডি শিখছেন, আমি একটু আগে শিখেছি ফোল্ডার কিভাবে লিখতে হয়। ড্রাইভ কিভাবে লিখবেন, জাস্ট ড্রাইভের নাম দিয়ে, হ্যাঁ মনে করেন ড্রাইভের নাম হচ্ছে এফ, ড্রাইভের নাম দিয়ে কোলন দিবেন, ঠিক আছে, এতটুকু হইলেই হবে। এই যে আমি ড্রাইভের নাম দিছি, এই ড্রাইভের ভিতরে একটা পিকচার নামে একটা ফোল্ডার আছে, এই যে পিকচার নামে একটা ফোল্ডার দিছি, এই পিকচার নামের ফোল্ডারে একটা ছবি আছে, ছবির নাম কি লোগো ডট জেপিজি, এই যে ছবির নাম দিয়ে দিলাম লোগো ডট জেপিজি, ঠিক আছে। আমি কিন্তু এইচটিএমএল কোড এখনো পড়াইনি, আমি জাস্ট আপনাদেরকে সোর্স ফাইলটা শেখাচ্ছি, সোর্স ফাইলটা পারলে বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। আপনাদেরকে একটা দিয়ে কিন্তু এটা লিখতে পারেন কিনা, জাস্ট আপনারা আমাকে সোর্স ফাইলটা লিখে দেখাবেন। ড্রাইভের নাম মনে করেন, ড্রাইভের নাম হচ্ছে ই ড্রাইভের ভিতরে ফোল্ডার আছে, মনে করেন ড্রাইভের ভিতরে ফোল্ডার আছে, মনে করেন প্রথমে আশরাফ নামে, তারপরে ফোল্ডার আছে হচ্ছে বিজয় নামে, এই বিজয় ফোল্ডারের ভিতরে আইসিটি ডট জেপিজি নামে একটা ছবি আছে। এইটার জন্য সোর্স ফাইলটা কিরকম হবে আমি আবারও বলছি, ড্রাইভের নাম হচ্ছে ই ড্রাইভের ভিতরে আশরাফ নামে ফোল্ডার, আশরাফ নামের ফোল্ডারে আরেকটা ফোল্ডার আছে বিজয় নামে, বিজয় নামের ফোল্ডারের মধ্যে একটা ছবি আছে আইসিটি ডট জেপিজি। এইটার সোর্স ফাইলটা আপনি কিভাবে যুক্ত করবেন একটু দ্রুত জানিয়ে দেন, দেখি কে সবার আগে বলতে পারেন। ভাই আমার কলেজে পরীক্ষা শুরু হবে 5 তারিখ থেকে, আইসিটি 4-5 অধ্যায় থেকে সিকিউ এমসিকিউ প্রশ্ন করা হবে, এখন কি করব, কিছু একটা ভালো সাজেশন দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ফ্রি ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউবে গেলে প্লে উইথ আইসিটি লিখে সার্চ করলে হবে, ওইখানে প্রচুর এমসিকিউ সলভ করানো আছে, প্রচুর সিকিউ সলভ করানো আছে। এই রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নিন, 24 ব্যাচের হ্যাঁ অনেক আপনি এমসিকিউ সলভ ক্লাস পাবেন, এইচটিএমএল অধ্যায়ের, সি প্রোগ্রামিং এর অনেক সিকিউ ক্লাস পাবেন, ওই ক্লাসগুলো একটু করে নিন তাহলে হবে। ইউটিউব থেকে আমাদের ইউটিউবে আছে, অথবা আমাদের ফেসবুক যে পেজে আপনারা জানেন এই পেজে আমাদের ক্লাস পাবেন। এই তো সবার আগে কমেন্ট করে ফেলছেন তাসনুমা তানহা, ই ফোল্ডার আশরাফ,
এ আপনি আমার মনে করে দিলেন। হ্যাঁ, আমার নাম কিন্তু আসলেই এইটা আশরাফ, ঠিক আছে। কিন্তু আমার যে স্কুল টিচার ছিলেন উনি ভুলক্রমে সার্টিফিকেটে এই আশরাফ নামকে আশরাফ লিখে ফেলছেন, এইচটা কেটে দিছিলেন। উনার এই ভুলের কারণে আজ পর্যন্ত পরে আমার নাম আশরাফ থেকে হয়ে গেছে আশরাফ, কারণ এই ভুল সংশোধন করার চেয়ে নাম চেঞ্জ করে ফেলাটা সহজ। পরে আমার যতগুলো সার্টিফিকেট নেম আছে বাকিগুলো সব সেম নামে চলে আসছে, যে কারণে আমি এইচটা ব্যবহার করিনি। যাক, সিনথিয়া তালুকদার, আমি অনেককেই নতুন দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই এসটিএমএল এর আগের ক্লাসগুলো করে নেবেন, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এসটিএমএল এর আগের ক্লাসগুলো করে নেবেন আপনারা। এই তো সকলে সুন্দর আনসার দিয়ে দিয়েছেন। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে এইটার জন্য এসটিএমএল কোডটা লিখে ফেলেন তো। এইটার জন্য এসটিএমএল কোডটা তাহলে লিখে ফেলেন তো, একটু দ্রুত লিখে ফেলেন। যদি আপনারা বুঝে থাকেন এইটার জন্য এসটিএমএল কোডটা লিখে ফেলেন, এটার জন্য দ্রুত লিখে ফেলেন। দেখি সবার আগে কে লিখতে পারে। আমি একটু পানি খেয়ে আসি, দেখি সবার আগে কে লিখতে পারে। যারা নতুন মাস্ট রেকর্ড ক্লাসগুলো করে নেবেন, রাতের দিনের রেকর্ড ক্লাসগুলো করে নেবেন। যে গ্রুপে ক্লাস করতেছেন, অলরেডি আপনি যে গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপের উপরে দেখেন একদম পিন করে দিয়ে দেওয়া আছে সকল ক্লাসের লিঙ্ক দিয়ে। এখানে ক্লিক করলে আপনি সকল ক্লাসের লিঙ্ক সিরিয়ালি পেয়ে যাবেন। আব্দুল হাদ, আমি পুরো কোড লিখতে বলছি, পুরো কোড। এই যে তুহিন লিখে দিছে, তানভীর আহমেদ তুহিন, ভেরি গুড। আইএমজি সোর্স ফাইল, আপনি ডাবল কোটেশন দেননি। তানভীর তুহিন ডাবল কোটেশন দেননি। সাদিকুর রহমান ডাবল কোটেশন দেননি। ইমন আহমেদ লিখন, আপনি সিঙ্গেল কোটেশন দিচ্ছেন, এই পাশে কোটেশন দিচ্ছেন, ওই পাশে কোটেশন দেন নাই। বুঝে নাই স্যার এখন। সিনথিয়া তালুকদার, আপনি কি একটু আগের ক্লাসগুলো করেননি না আপনি মাত্র জয়েন করছেন? আচ্ছা, আমরা ইমেজ যুক্ত করি যেই ট্যাগের সাহায্যে, সেই ট্যাগের নাম হচ্ছে আইএমজি ট্যাগ। ওকে, আমরা সোর্স ফাইল দিয়ে ছবিটার সোর্স অ্যাড করি। ছবিটার সোর্স কি? অ্যাপ ফোল্ডার, তারপরে যাবে কি পিকচার ফোল্ডারে, তারপরে যাবে কোথায়? লোগো ডট জেপিজি, ঠিক আছে। এই তো কাজ শেষ, কোটেশনটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আপনি ওই যে মাত্র ঢুকছেন দেখে আপনি বুঝে নেই। ওকে, ভেরি গুড। তাসনুমা তানহা, তামিম তামিম তানজিদ আহমেদ তামিম। ওকে, নেক্সট প্রশ্ন। এইটা দ্রুত দ্রুত সলভ করে ফেলেন। এইটা দেখি সবার আগে কে সলভ করতে পারেন, দেখি সবার আগে কে সলভ করতে পারেন। এটা দ্রুত সলভ করে ফেলেন, এটা দেখি সবার আগে কে সলভ করতে পারেন। দ্রুত 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 দেখি কে সবার আগে সলভ করতে পারেন। এইটা এইটা দ্রুত সলভ করে ফেলেন। ডেস্কটপে সংরক্ষিত এসএজেসি, এটা হচ্ছে ফাইলের নাম, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা ফাইলের নাম, ঠিক আছে। একটি ছবি ডেস্কটপে সংরক্ষিত একটা ওয়েব পেজে যুক্ত করতে প্রয়োজনীয় এসটিএমএল কোড লেখো। ভাই এটা তো সবাই পারার কথা, এটা তো সবাই পারার কথা, এটা তো সবার ইজি। ধর সোর্স ফাইলে কি হবে? নাম কি? এসএজিসি আন্ডারস্কোর লোগো ডট জেপিজি, ঠিক আছে। এই তো কাজ শেষ, এতটুকুই কাজ শেষ। এই ভয় পায় না, আপনারা মনে হয় এখানে আন্ডারস্কোর থেকে ভয় পাইছিলেন। এটা হচ্ছে পুরোটাই ফাইলের নাম, ঠিক আছে। এসএজিসি লোগো ডট জেপিজি পুরোটা হচ্ছে ফাইলের নাম, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সম্রাটমুল্লাহ করে দিয়েছে, স্ক্রিনশট মারেন। পরেরটা দেখেন, এইটা দেখেন, এইটা করেন। আচ্ছা, এইখানে একটু আমি ফরম্যাটিংটা শিখিয়ে দিই। ওয়াইট আর হাইটের একটা ফরম্যাট হচ্ছে এটা, এটাকে ফরম্যাট হিসেবে ধরতে পারেন। যদি আপনার এই টাইপের ফরম্যাটিং থাকে পরীক্ষার হলে কিন্তু আপনাকে এইভাবে বলে দিবে না যে ওয়াইট তো হচ্ছে 200 আর হাইট তো হচ্ছে 300, আপনাকে এরকম ডিরেক্ট বলে দিবে না। এই ফরম্যাটেও কিন্তু থাকতে পারে প্রশ্ন। এই ফরম্যাটে থাকলে মনে রাখবেন প্রথমটা হচ্ছে ওয়াইট আর পরেরটা হচ্ছে হাইট। এবার করে ফেলেন, এবার করতে পারবেন আপনারা, ঠিক আছে। এবার করে ফেলেন, এবার দ্রুত করে ফেলেন, এবার দ্রুত করে ফেলেন।
এবার দ্রুত করে ফেলেন, এবার সকলে করার কথা, দ্রুত করে ফেলেন, দ্রুত। কমেন্টে তো লিখতে পারি না, কেন লিখতে পারেন না আপনি? আমি এই কয়দিন কাজ করে, বাহিরে কাজ করে নিজেকে নিজে চেনা যায় না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি এত কালো হয়ে গেছি? আমি তো কালো এমনিতেও, কিন্তু এতটাও তো কালো না আমি। ইমন আহমেদ লিখুন, লিখে ফেলছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম দি সোর্স, এটা সুন্দর। ইউ ড্রাইভ ফটো ফোল্ডার লোগো ডট জেপিজি, রাইট। ওয়াইট হচ্ছে 200, হাইট হচ্ছে 300। ভেরি গুড ইমন আহমেদ লিখুন, ভেরি গুড। সাদিকুর রহমান, ভেরি গুড। এই তো তানজিন আহমেদ। আচ্ছা, আপনারা লাইভে যুক্ত আছেন হচ্ছে 25, 26, 27 জন। আপনারা শুধু যে 3-4 জন বারবার কমেন্ট করতেছেন, শুধু তাদেরকেই পাচ্ছি। বাকিরা কোথায়? না বুঝলে অবশ্যই বলতে হবে, ভাইয়া বুঝি নাই। আফরিন ভাইয়া হয়েছে, ওকে। এই তাসনুমা তান্না, আপনার কোটেশনটা এখনো হয়নি। আপনি কোটেশন কেন এখান থেকে শুরু করছেন? কোটেশন সবসময় মনে রাখবেন, কোটেশন লেখার নিয়ম হচ্ছে সবসময় মনে রাখবেন, আপনি এট্রিবিউটের নাম দিবেন, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশনে ভ্যালু, VLUE, ঠিক আছে? অলওয়েজ এই ফরম্যাট ফলো করবেন। আপনি এট্রিবিউটের নাম দিবেন, এট্রিবিউটের নাম যেখানে শেষ, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশন, তারপরে ভ্যালু, তারপরে ডাবল কোটেশন ক্লোজ, ঠিক আছে? এটা হচ্ছে লেখার নিয়ম। এই যে সম্রাট মোল্লাও ভুল করছেন। আপনি কি ওই তাসনুমার থেকে কপি পেস্ট মারছেন? রাতের ঘুমন্ত পড়ি আপনাকে বলছিলাম আইডির নাম চেঞ্জ করার জন্য, আইডির নাম চেঞ্জ করতে বলছিলাম। আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার আইডি, আপনার প্রোফাইল পিকচার। আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার আইডি এবং হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। এই যে তুহিন, এটা কিন্তু হবে না। এই যে আপনি হোয়াইট লিখে দিচ্ছেন ডাব্লিউ দিয়ে, হাইট লিখে দিচ্ছেন এইচ দিয়ে, এটা কিন্তু হবে না। কারণ হোয়াইটের এট্রিবিউট হচ্ছে WIDTH। এখানে যদি আপনি স্পেলিংও ভুল করেন তাহলে কিন্তু হবে না। হাইটের এট্রিবিউট হচ্ছে ACIGHT। আপনি যদি স্পেলিংও ভুল করেন তাহলে হবে না। কিন্তু এট্রিবিউট যেটা, এটা এইভাবেই লিখতে হবে, বানান ভুল হলেও কিন্তু হবে না, মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে এট্রিবিউটের নাম, এট্রিবিউট যেভাবে আছে সেভাবেই লিখে দিতে হবে, ঠিক আছে? এট্রিবিউট যেটা, এইটাই কিন্তু লিখতে হবে, এট্রিবিউট ছাড়া কিন্তু গেলে হবে না। আচ্ছা, আমাদের ইমেজ শেষ পড়া, এখন আমরা লিস্ট করব, ঠিক আছে? ইমেজ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা এখন লিস্টে চলে যাবো। আমরা কিন্তু HTML এর অনেক কিছু পড়ে ফেলছি, আর মাত্র 2টা টপিক বাকি আছে, লিস্ট আর একটা হচ্ছে টেবিল। আজকে আমরা লিস্ট পড়ে ফেলবো, আর একটা টপিক বাকি থাকবে, সেটা হচ্ছে টেবিল, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত HTML এর কি কি পড়ছি? আমরা স্ট্রাকচার পড়ছি, ওয়েবসাইট স্ট্রাকচার। তারপরে আমরা কি পড়ছি? টেক্সট ফরম্যাটিং পড়ছি। তারপরে আমরা হাইপারলিংক পড়ছি, আমরা হেডিং পড়ছি, লেখা কিভাবে কালার করতে হয় এটা শিখছি, কিভাবে ইমেজ যুক্ত করতে হয় এটা শিখছি, অনেকগুলা কিছু কিন্তু আমরা শিখে ফেলছি। এবার আমরা যেটা পড়বো, যে টপিক, সেটা হচ্ছে লিস্ট, ঠিক আছে? আচ্ছা, আমাদের লিস্টের প্রয়োজন হয়, রাইট? লিস্ট মানে কি? তালিকা। বাংলাতে কি বলা হয়? তালিকা। লিস্ট মানে কি? তালিকা। আপনার তালিকা প্রয়োজন হয়, ঠিক আছে? লিস্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনটা, আনঅর্ডার লিস্ট কোনটা? যে লিস্টটা সিকোয়েন্স অনুযায়ী থাকে, মানে নাম্বারিং করা থাকে, এই জিনিসটা জাস্ট নোট করে নেন, নাম্বারিং করা থাকে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর যেই লিস্ট নাম্বারিং করা থাকে না, এইটাকে বলা হয় হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা বলেন, আমি বিস্তারিততে পড়ে যাচ্ছি। লিস্ট হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেই লিস্ট নাম্বারিং করা থাকে এইটা হচ্ছে অর্ডার লিস্ট,
যেই লিস্ট নাম্বারিং করা থাকে না এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। নাম্বারিং করা বলতে গেলে দেখেন ইংলিশ কয় নাম্বার আছে 2 নাম্বারে, ম্যাথ কয় নাম্বার 3 নাম্বার, এরকম নাম্বারিং করা আছে। কিন্তু আনঅর্ডার লিস্টে দেখেন কোনো নাম্বারিং করা নাই, ঠিক আছে, জাস্ট ডট ডট দিয়ে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ও কে ভাই? রোকাইয়া খান, আপনার কথা আইডি নাম চেঞ্জ করে জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে। এ ভাই আপনি কয় কয় ব্যাচ? আপনার জামাই কই থেকে এলো? আপনার জামাই কই থেকে আসলো ভাই? আর সরি টু সে, ফান হিসাবে নিয়েন, যদি আপনার জামাই আপনার নাম চেঞ্জ করাতে যদি আপনার সাথে ঝগড়া করে থাকে, আমি মনে করবো যে আপনার জামাই হচ্ছে একটা অসুস্থ জামাই। এই জামাইরে যত তাড়াতাড়ি পারেন তালাক দিয়ে নতুন জামাই নেন। মার্কেটে অনেক জামাই পাওয়া যায়, ভালো ভালো জামাই পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ রেকর্ড ক্লাস আছে, রেকর্ড ক্লাস করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা নেক্সট যাই। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট পড়ছি, আবার আমরা আরো কিছু বিস্তারিত দেখবো, ঠিক আছে। অর্ডার লিস্টের কিছু টাইপ দেখবো আমরা। অর্ডার লিস্টের বিভিন্ন ধরনের টাইপ আছে। একটা হচ্ছে নাম্বারিং টাইপ, যেমন এরকম 1 2 3 4 এই লিস্ট দিয়েও থাকতে পারে। ইংরেজি ছোট হাতের অক্ষর এইভাবেও থাকতে পারে। ইংরেজি বড় হাতের অক্ষর এইভাবেও একটা লিস্ট থাকতে পারে। রোমান সংখ্যা দিয়ে লিস্ট, এরকম একটা লিস্ট থাকতে পারে। মানে হচ্ছে অনেক টাইপেরই লিস্ট থাকতে পারে, ঠিক আছে। আমি আবার আপনাদেরকে বুঝাচ্ছি। একটা তালিকা এরকম নাম্বারিং দিয়ে হইতে পারে 1 2 3 4 5 6, এটাও একটা নাম্বারিং। ছোট হাতের এ বি সি ডি ই, এটাও কিন্তু একটা নাম্বারিং। তারপরে বড় হাতের এ বি সি ডি, এটাও কিন্তু একটা নাম্বারিং, ঠিক আছে। নাম্বারিং এর প্রকারভেদগুলো আমি দেখাইছি এখানে। নাম্বারিং কি কি, এইভাবেও নাম্বারিং থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, ওকে। আচ্ছা, আমরা এট্রিবিউট কথাটার সাথে সকলে পরিচিত, ঠিক আছে। আমরা অর্ডার লিস্ট যে ট্যাগ দিয়ে যুক্ত করব সেই ট্যাগের নাম হচ্ছে ওএল ট্যাগ। অর্ডার লিস্ট যুক্ত করব হচ্ছে আমরা ওএল ট্যাগ দিয়ে। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ও মানে হচ্ছে অর্ডার, আর এল মানে হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট, সংক্ষেপে বলা হচ্ছে ওএল। আমরা একটা অর্ডার লিস্ট যুক্ত করব যে ট্যাগের সাহায্যে, সেই ট্যাগের নাম হচ্ছে ওএল ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এট্রিবিউট। আমরা যে এট্রিবিউট দিয়ে লিস্টটা কি টাইপের হবে সেই জিনিসটা বুঝাবো, সেই এট্রিবিউটের নাম হচ্ছে টাইপ এট্রিবিউট। আমি TYPE এই টাইপ এট্রিবিউট দিয়ে আমি তার টাইপটা বলে দিব, যে টাইপটা কি 1 2 3 4 এই সিরিয়ালের হবে, না ইংরেজি ছোট হাতের সিরিয়ালের হবে, না ইংরেজি বড় হাতের সিরিয়ালের হবে। এটা আমি টাইপ এট্রিবিউট দিয়ে বলে দিব, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি, অর্ডার লিস্ট ট্যাগ হচ্ছে ওএল ট্যাগ। আমরা ওএল ট্যাগ দিয়ে অর্ডার লিস্ট যুক্ত করব। আর অর্ডার লিস্ট ট্যাগে একটা মাত্র এট্রিবিউট ব্যবহার করব, সেই এট্রিবিউটের নাম হচ্ছে টাইপ এট্রিবিউট। আমি টাইপ এট্রিবিউট দিয়ে লিস্টের টাইপটা বলে দেব, যে আমার লিস্টটা কোন টাইপের হবে, 1 2 3 4 এই টাইপের হবে, না এবিসিডি এই টাইপের হবে, না বড় হাতের এবিসিডি এই টাইপের হবে। এভাবে আমি টাইপটা বলে দিব, ঠিক আছে। প্র্যাকটিক্যালি গেলে বুঝতে পারবেন, থিওরি না বুঝলেও সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমি অর্ডার লিস্টের কিছু টাইপ দেখাইছি। দেখেন দেখেন আমি এখানে 5টা টাইপ দেখাইছি। প্রথম যে টাইপটা, এটার নাম হচ্ছে 1, মানে হচ্ছে 1 2 3 4 এইরকম সিরিয়ালে থাকবে। পরের যে টাইপটা, এটা হচ্ছে কি এ, ইংরেজি ছোট হাতের অক্ষর এ, এরকম এবিসিডি তে থাকতে পারে। তারপরে ইংরেজি বড় হাতের অক্ষর এইভাবেও থাকতে পারে। রোমান সংখ্যা ছোট হাতের এরকম থাকতে পারে, রোমান সংখ্যা বড় হাতের কি এভাবেও থাকতে পারে। এখানে সবগুলাই কিন্তু অর্ডার লিস্ট। আমরা অর্ডার লিস্টের সংজ্ঞায় কি বলেছিলাম? আমরা অর্ডার লিস্টের সংজ্ঞায় বলেছিলাম যে লিস্ট সিকোয়েন্স অনুযায়ী থাকবে বা নাম্বারিং করা থাকবে, এটাই হচ্ছে অর্ডার লিস্ট। আপনি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা লিস্টে কিন্তু কি নাম্বারিং করা, জাস্ট টাইপ গুলো আলাদা। এইটা হচ্ছে এক টাইপের, এটা হচ্ছে পরিমণি টাইপ। এইটা মনে করেন যে জয় আসান টাইপ। এইটা মনে করেন যে আর কি কি আছে বাংলাদেশে, আর কি কি নায়িকা আছে বাংলাদেশে, ঠিক আছে। এক একটা টাইপ, ঠিক আছে, এক একটা টাইপ, এগুলো হচ্ছে এক একটা টাইপ, ঠিক আছে। আমরা এবার অর্ডার লিস্টের জন্য কোড লিখবো। মনে করেন আপনাকে বললো যে এইরকম একটা লিস্ট তুমি তোমার ওয়েবসাইটে যুক্ত করো, ঠিক আছে। আমরা এখন এটার জন্য কোডটা লিখবো। এরকম একটা লিস্ট আমাকে বললো কোথায় যুক্ত করার জন্য, ওয়েবসাইটে যুক্ত করার জন্য, ঠিক আছে। আমরা এটার জন্য এখন HTML কোড লিখবো। দেখেন
এই লিস্টের আগে প্রথম একটা হেডিং আছে, আমরা কিন্তু অলরেডি হেডিং পড়ছি, যারা আগের ক্লাসগুলো করছেন তারা জানেন আমরা কিন্তু অলরেডি কি হেডিং পড়ছি। আমরা 6 ধরনের হেডিং পড়ছিলাম H1 থেকে H6, একটু মনে করে দেখেন। প্রথমে কিন্তু একটা হেডিং আছে সাবজেক্ট লিস্ট, আমি একটা হেডিং নিলাম মনে করেন H2 নামে, আপনি যে কোনো হেডিং নিতে পারেন। আমি হেডিং নিলাম একটা H2 নামে, হেডিংটা কি দেওয়া আছে সাবজেক্ট লিস্ট। তারপরে হেডিংটা ক্লোজ করে দিব, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি হেডিং পড়ছি, ঠিক আছে। আমি হেডিং নিলাম, এবার আমাকে একটা লিস্ট যুক্ত করতে হবে, ঠিক আছে। এটা কি লিস্ট, অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? এটা একটা অর্ডার লিস্ট, কারণ কি নাম্বারিং করা আছে, যে কারণে এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। আমরা অর্ডার লিস্ট যুক্ত করি কোন ট্যাগের সাহায্যে? ওএল ট্যাগের সাহায্যে আমরা অর্ডার লিস্ট যুক্ত করি, ঠিক আছে। অর্ডার লিস্ট যুক্ত করি কোন ট্যাগের সাহায্যে? ওএল ট্যাগের সাহায্যে, ঠিক আছে। ওকে, এবার এই লিস্টের মধ্যে যেই কাহিনীগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে আইটেম। কি বলা হয়? আইটেম। এখানে কি কি আইটেম আছে? বাংলা, ইংলিশ, ম্যাথ এবং হচ্ছে আইসিটি। মানে এই লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে? 4টা আইটেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে লিস্ট আইটেম, ঠিক আছে। এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, এটাকে কি বলা হয়? লিস্ট আইটেম। আর লিস্ট আইটেমের ট্যাগ হচ্ছে এএলআই। লিস্ট আইটেমের ট্যাগ কি? এএলআই, সংক্ষেপে বলা হয় হচ্ছে এএলআই। এল মানে হচ্ছে লিস্ট, আই মানে হচ্ছে আইটেম, লিস্ট আইটেম। আমি আবারও বলছি, লিস্ট আইটেমের ট্যাগ হচ্ছে এএলআই। এখানে এল মানে হচ্ছে লিস্ট, আই মানে হচ্ছে আইটেম, লিস্ট আইটেম, ঠিক আছে। ওকে, অর্ডার লিস্টের ভিতরে আমি লিস্ট আইটেমগুলো নিচ্ছি। প্রথম লিস্ট আইটেম কি? প্রথম লিস্ট আইটেম হচ্ছে বাংলা। এই যে বাংলা নিলাম, তারপরে কি করব? লিস্ট আইটেমটা ক্লোজ করে দিব। ওকে, পরে আরেকটা লিস্ট আইটেম নিব। পরের লিস্ট আইটেম কি? পরের লিস্ট আইটেম হচ্ছে কি? ইংলিশ। এই যে ইংলিশ লিস্ট আইটেম নিলাম, এবার ইংলিশ লিস্ট আইটেমটা কি করব? ক্লোজ করে দিব। পরের লিস্ট আইটেম কি? ম্যাথ। এই যে লিস্ট আইটেম নিলাম, ম্যাথ দিলাম, লিস্ট আইটেমটা ক্লোজ করে দিলাম। পরের লিস্ট আইটেম কি? আইসিটি। যে লিস্ট আইটেম নিলাম, আইসিটি দিলাম, লিস্ট আইটেম ক্লোজ করে দিলাম। এবার ফাইনালি অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। অর্ডার লিস্ট এখানে শুরু হয়েছিল, এই যে অর্ডার লিস্টটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। যখন আপনি এই কোডটা লিখবেন তখন কি আপনার ওয়েবসাইটে এই টাইপের একটা লিস্ট যুক্ত হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। আরেকটু ছোট্ট কাজ বাকি আছে। ছোট্ট কাজটা হচ্ছে যে এই জায়গায় একটু ছোট্ট কাজ বাকি আছে। কাজটা কি? আমাকে এই লিস্টের টাইপটা বলে দিতে হবে। এটা একটা অর্ডার লিস্ট, যে কারণে আমি ওএল ট্যাগ নিলাম, ঠিক আছে। এখন লিস্টের টাইপ কি দেখেন, এখানে কি আছে? 1 2 3 এই ফরম্যাটে আছে। এই জন্য এই ফরম্যাটটা বলে দিতে হবে। যেহেতু 1 2 3 ফরম্যাটে আছে, আমি এখানে টাইপ এট্রিবিউটে আমি বলে দিব এটা হচ্ছে 1 2 3 ফরম্যাটে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে এট্রিবিউট নেম ইকুয়াল সাইন ডাবল কোটেশনে ভ্যালু। ভ্যালুটা 1 কেন? 1 দ্বারা বুঝাইলাম যে এই লিস্টটা হবে হচ্ছে কি 1 2 3 এই সিরিয়ালে। বুঝতে পারছেন? এই কোডটা কে কে বুঝেন না একটু জানিয়ে দেন। এই কোডটা কে কে বুঝেন নাই বলেন? এই কোড কে কে বুঝেন নাই দ্রুত জানিয়ে দেন। স্যার হিরো আলমের নাম কইবেন? ঠিক আছে, আরেকবার বলবো, হিরো আলমের নাম শেখ হাসিনা। আমারে একদম আয়না করে বন্দি করে দিব, পরে আপনাদেরকে পড়াইবো কাটা। শেখ হাসিনার নাম নিলে পুরো আয়নাঘর। এই তো লিখুন, তোমার মতো স্টুডেন্টে করছিলাম। আর এইগুলা নাকি পোলাপান ভয় পায়। অলরেডি মাত্র HTML এর উপরে 3টা ক্লাস নিছি, আজকে হচ্ছে একটা ক্লাস, টোটাল 4টা ক্লাস। আর একটা ক্লাস লাগবে টেবিলের উপরে, তাহলে হচ্ছে যে HTML শেষ। এগুলা নিয়েও নাকি ভয় পায়। এগুলো হচ্ছে 2টা বছর পোলাপাই না পড়ে। এগুলো ভয়ের কি আছে ভাই? এগুলো হ্যাঁ বুঝছো স্যার? মানে কি সিনথিয়া তালুকদার? আচ্ছা, যদি আপনারা আগেরটা নিজেরা বুঝে থাকেন, এই যে এইটা যদি আপনারা বুঝে থাকেন, এই লিস্টটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে এইটা আপনারা একটু নিজেরা করে ফেলেন তো, খাতায় করে ফেলেন। জাস্ট বুঝছি। সি প্রোগ্রামিং আরো ইজি। সি প্রোগ্রামিং ভাই আরো বেশি ইজি। HTML এর চেয়ে ইজি হচ্ছে সি প্রোগ্রামিং, ঠিক আছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, ক্লাস করেন, দেখবেন যে খুব পান্তাপাত হয়ে যাবে।
এইটা দেখে তো কে কে করতে পারবেন? এইটা বলেন তো কে কে করতে পারবেন? সাবজেক্ট লিস্টটা কে কে করতে পারবেন? দ্রুত বলে দেন তো দেখি কে কে করতে পারবেন। এটা আমি আগেরটা বুঝিয়ে দিচ্ছি, এটা কে কে করতে পারবেন বলেন। এটাকে পুরাটা করেন, পুরাটা করেন, পুরাটা করেন, খাতায় করেন, এখানে টাইপ করতে না, টাইপ করলে সময় নষ্ট হবে। খাতায় করে জাস্ট বলেন যে ভাই এটা পারবো, পরে আমি করবো, আমার সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে? এই লিস্ট আর এই লিস্টের মধ্যে একটা জায়গায় পার্থক্য, এই যে এই লিস্ট আর হচ্ছে এই লিস্ট, এই দুইটা লিস্টের মধ্যে জাস্ট একটা জায়গায় পার্থক্য। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই জায়গায় টাইপটা 1 2 3 আর এই জায়গায় টাইপটা হচ্ছে কি এবিসিডি, এতটুকু হচ্ছে পার্থক্য। তাহলে জাস্ট আমার এই যে কোডটা আছে, এই কোডটা একদম হুবহু কার্বন কপি হবে, জাস্ট একটা জায়গায় পার্থক্য হবে। জাস্ট এই যে টাইপের জায়গাটায় জাস্ট আমাকে টাইপটা বলে দিতে হবে। টাইপটা কি? টাইপটা কি কি রে ভাই? টাইপটা কি? টাইপটা হচ্ছে এ, ঠিক আছে? এতটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, বাদ বাকি সব সেম। জাস্ট দেখেন এই যে এটা টাইপটা কি? এটা টাইপটা হচ্ছে এ, এই যে দেখেন এবিসিডি, ঠিক আছে? এটা টাইপটা হচ্ছে এবিসিডি, ঠিক আছে? জাস্ট এই টাইপের জায়গায় এই জায়গায় যতগুলো চেঞ্জ হবে, যখন আমার নাম্বারিং ছিল 1 তখন এই জায়গায় 1 দিয়েছিলাম, টাইপটা এখন এ, জাস্ট এ হবে, আর বাদ বাকি সব সেম হবে। ভেরি গুড, এই তো আব্দুল হাদ ইসলাম, ভেরি গুড। নেক্সট, রাতের ঘুমন্ত পড়ি, রাতের ঘুমন্ত পড়ি, রাতের ঘুমন্ত পড়ি, আমি শেষ করে দেবো, একটা মিনিট, জাস্ট একটা মিনিট, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল পরে শেষ করে দেবো, একটা মিনিট, জাস্ট 10টা 2 বেজে গেছে, আমি দেখছি, জাস্ট একটু পরে আমি শেষ করে দেবো, একটু অপেক্ষা করেন, একটু একটু অপেক্ষা করেন, একটু একটু অপেক্ষা করেন, আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর হচ্ছে আমি আনঅর্ডার লিস্টটা পরে শেষ করে দিচ্ছি। অর্ডার লিস্টটা আশা করছি আর কারো কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আমরা আনঅর্ডার লিস্টটা পড়বো। আনঅর্ডার লিস্ট কি পড়ছিলাম আমরা? যেই লিস্টের কোনো প্রকার সিকোয়েন্স বা হচ্ছে নাম্বারিং থাকবে না, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টকে যে ট্যাগ দিয়ে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউএল। ইউ মানে হচ্ছে আনঅর্ডার, এল মানে হচ্ছে লিস্ট, ইউএল লিস্ট। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্টও সেম, আমরা টাইপ এট্রিবিউট দিয়ে আমরা হচ্ছে এট্রিবিউট গুলো ব্যবহার করবো। এখানে অনেকগুলো টাইপ আছে, দেখবেন যে এই যে এই টাইপের টাইপ, ঠিক আছে, এরকম বৃত্ত বরাটের মতো থাকে, এটাকে বলা হচ্ছে ডিআইএসসি, ডিস্ক টাইপ, বুলেট পয়েন্ট, ঠিক আছে? এটাকে কি বলা হয়? বুলেট পয়েন্ট। যদি এরকম থাকে শুধুমাত্র সার্কেল গোল, এটাকে কি বলবেন? সার্কেল টাইপ। তখন জাস্ট আপনি টাইপটা কি বলে দিবেন? সার্কেল। আর যদি এরকম স্কয়ার থাকে, যেরকম স্কয়ার, তাহলে বলে দিবেন কি স্কয়ার। যদি আর যদি কোনো প্রকার কোনো কিছু না দেন তাহলে বলে দিবেন হচ্ছে নান, যদি কোনো কিছু আপনি না যুক্ত করতে চান। একটা এক্সাম্পল দেখলে বুঝে যাবেন। এই যে দেখেন, এটা দেখেন যে এই টাইপটা কি, এই টাইপটা হচ্ছে কি ডিস্ক টাইপ, দেখেন টাইপটা কি ডিস্ক, এইটাকে সার্কেল, দেখেন টাইপটা কি সার্কেল। যখন আপনি বলবেন হচ্ছে স্কয়ার, তখন এটা কি হবে? স্কয়ার। আর আপনি যখন কোনো কিছু দিবেন না তখন কি দিয়ে দিবেন? নান। এগুলো হচ্ছে জাস্ট তাদের টাইপটা, আপনি কোন টাইপে দেখাতে চাচ্ছেন। যেমনটা আমরা অর্ডার লিস্টে পড়েছিলাম এরকম যে 1 2 3 এ বি সি ডি, বড় হাতের এ বি সি ডি, তারপরে হচ্ছে আমরা রোমান সংখ্যা পড়েছিলাম 1 2 3, এরকম পড়েছিলাম, রাইট? আমরা এরকম পড়েছি। সেম ভাবে অর্ডার আনঅর্ডার লিস্টেও কিন্তু এরকম টাইপ আছে। কিরকম টাইপ? ডিস্ক টাইপ মানে হচ্ছে বুলেট পয়েন্ট, তারপরে আছে হচ্ছে সার্কেল টাইপ, তারপরে হচ্ছে স্কয়ার টাইপ। অর্থাৎ আপনাকে যে টাইপ দেখাতে বলে পরীক্ষার হলে এই টাইপ দেখায় করে ফেলবেন, ঠিক আছে? যে টাইপ দেখায় কথা বলবে এই টাইপটা আপনারা করে ফেলবেন। আমরা এখন একটা করি, তাহলে বুঝে ফেলবেন, ঠিক আছে? আমরা এইটার জন্য এসটিএমএল কোডটা লিখি, সাবজেক্ট লিস্ট, ঠিক আছে? দেখেন, আমরা প্রথমে একটা হেডিং নিয়ে নিচ্ছি, লাইক আমি এসটি হেডিং নিলাম, নাম কি সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট, ঠিক আছে? হেডিংটাকে আমরা কি করব? ক্লোজ করে দিব। ওকে, হেডিংটাকে আমরা কি করব? ক্লোজ করে দিব। তাসনুমাতান, হ্যাঁ কি হলো? আটকে আছে না? আমি নোট করেছিলাম। আচ্ছা দেখেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে হেডিং নিলাম,
এটা কি? এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, রাইট? আমি এই যে বুলেট পয়েন্ট দেখে বুঝে ফেলছি এটা হচ্ছে একটা কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি হবে? ইউএল ট্যাগ, ঠিক আছে? এটা টাইপ কি হবে? টাইপটা কি হবে? এটা কি? বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্টের টাইপ কি হয়? ডিস্ক টাইপ, DISC, ডিস্ক টাইপ, ঠিক আছে? এবার আমি এক একটা লিস্ট আইটেম নিব আর যুক্ত করে দেব। লিস্ট আইটেম কি? বাংলা। লিস্ট আইটেম ক্লোজ। পরের লিস্ট আইটেম কি? ইংলিশ। এই যে লিস্ট আইটেম ক্লোজ। পরের লিস্ট আইটেম কি? ম্যাথ। এই যে লিস্ট আইটেম ক্লোজ। পরের লিস্ট আইটেম কি? ICT। এই যে লিস্ট আইটেম ক্লোজ। ফাইনালি এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিবেন। আনঅর্ডার লিস্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মাঝখানে কি লিস্ট আইটেমগুলো যুক্ত করে দিছি। লিস্ট আইটেমগুলো কি কি? বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, ঠিক আছে? ওকে, এটা টাইপটা কি বলে দিলাম? ডিস্ক টাইপ, মানে হচ্ছে বুলেট পয়েন্ট, ঠিক আছে? এখানে যদি সার্কেল থাকতো তাহলে জাস্ট এখানে ডিস্ক না বলে কি বলতেন? সার্কেল। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে এখানে বলতেন কি? স্কোয়ার। আর বাদ বাকি সব সেম। এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট যেখানে ট্যাগ কি বসছে? ইউএল ট্যাগ। বুঝছেন কিনা বলেন, দ্রুত বলেন বুঝছেন কিনা। এবার আপনাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, এটা একটু আপনারা করে ফেলেন, ঠিক আছে? আমি একটা কাজ দিয়েছি, এটা হচ্ছে, এটা আপনারা করে ফেলেন। এই লিস্টটা সকলেই খাতায় করে আমাকে দেখায় দেন, ঠিক আছে? কই রে ভাই? তিন নাম্বার হচ্ছে, যদিও বা হচ্ছে সাদিয়ার অনেকগুলো বয়ফ্রেন্ড, লিখে শেষ করা যাবে না সারাদিন, আমি কয়েকটা নেই। 4 নাম্বার কি দেওয়া যায়? আর কি দেওয়া যায়? তানবীর। এই 4টা অ্যাড করেন, ঠিক আছে? যদিও তার অনেকগুলা, এটা এটা অ্যাড করেন তো দেখি কে সবার আগে করতে পারেন। তো 8 লাখ। এইটা দ্রুত করে ফেলেন, এইটা করে ফেলে ক্লাস শেষ। আজকে আর আমরা পড়বো না, এটা করে ফেলে ক্লাস শেষ। এই লিস্টটা জাস্ট অ্যাড করেন। এই লিস্টটা অ্যাড করার জন্য HTML কোডটা লিখেন। দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত করেন। সুপারস্ক্রিপ্ট একটু রিপিট করেন। সম্রাট মোল্লা, আচ্ছা ঠিক আছে, আপনারা করতে থাকেন, আমি একটু সম্রাট মোল্লার জন্য একটু সুপারস্ক্রিপ্টটা রিপিট করি। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে একটা ভ্যালুর উপরে পাওয়ার কিছু থাকবে, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? আপনি কি সাবস্ক্রিপ্ট বলছেন না সুপারস্ক্রিপ্ট বলছেন? কই আপনার প্রশ্ন? সুপারস্ক্রিপ্ট, রাইট। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে থাকবে, আর এটা করা হয় হচ্ছে SUP ট্যাগ দিয়ে, ঠিক আছে? সুপারস্ক্রিপ্ট SUP ট্যাগ দিয়ে। প্রথমে কি আছে? 10। 10 এর উপরে কি আছে? 3। তার মানে এই 3টা কি হবে? সুপারস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে হবে, ঠিক আছে? এই যে দেখেন, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু হয়েছে, সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ হয়েছে, মাঝখানে কি? 3। মানে হচ্ছে কি এই 3টা 10-এর উপরে উঠে যাবে, ঠিক আছে? আপনি যখন এই ট্যাগটা লিখবেন, মনে করেন আমি এটা লিখলাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, যখন আপনি এই কোডটা লিখবেন তখন আউটপুট এটা দেখাবে। সুপারস্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো কিছু উপরে দেখানো। এই যে ইমন আহমেদ লিখুন, লিখে ফেলছে। সাদের বয়ফ্রেন্ড লিস্ট, অর্ডার লিস্ট টাইপ 1, আবির, আসিফ, সাবির, তানভীর। এই ভেরি গুড, এই তো লিখুন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এত তাড়াতাড়ি টাইপ করে ফেলছেন ভাইয়া। এগুলো না দিয়ে শুধু এইচ দেওয়া যাবে না? না, হেডিং এর ট্যাগই হচ্ছে 6টা। হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ হচ্ছে 6টা। H1, H2, H3, H4, H5 আর হচ্ছে H6। এই হচ্ছে 6টা হেডিং। সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H2। এটা ক্লাসগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন হেডিং এর ক্লাসগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? গুড, ভেরি গুড। যারা করছেন, যারা পারেন নাই তারা হচ্ছে যে লিখন একটা করে নেন। লিখন একটা হয়েছে, ঠিক আছে? লিখন একটা দেখে নেন। আর যারা পারছেন তাদেরকে তো ধন্যবাদ, ঠিক আছে? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। হয় নাই সম্রাট মোল্লা, আপনি তো অর্ডার লিস্টেই দেন নাই। আপনি তো অর্ডার লিস্টেই দেন নাই। এটা যে অর্ডার লিস্টের ভিত্তি হবে, আপনি তো এটাই দেন নাই। হোমওয়ার্ক না, যেগুলো আমি প্র্যাকটিস করাইছি এগুলোই হোমওয়ার্ক। এগুলোই বাসায় প্র্যাকটিস করে ক্লাস নোটটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে?
যেগুলো আমরা মাত্র করলাম, ঠিক আছে, আজকের ক্লাসে যা যা পড়লাম, ঠিক আছে, স্লাইড দেখে দেখে, রেকর্ড দেখে দেখে এগুলা করে, এই যে এগুলো অনেকগুলো আছে, ঠিক আছে, যেগুলো বাসায় করে আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব না, ঠিক আছে, এই স্লাইডের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব না, আপনারা হচ্ছে এগুলো করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে, শুরু থেকে করে জমা দিয়ে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, ঠিক আছে, এই যে এই স্লাইড থেকে, এই যে এইটার জন্য কোড লিখবেন, এটার জন্য কোড লিখবেন, এটার জন্য কোড লিখবেন, এটার জন্য কোড লিখবেন, এটার জন্য, তারপরে হচ্ছে এই যে এটার জন্য কোড লিখবেন, এটার জন্য লিখবেন, এটার জন্য লিখবেন, এটার জন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে এটার জন্য, এগুলোর জন্য লিখে সবগুলো আপনারা জমা দিয়ে দিবেন, ঠিক আছে, এই সবগুলো লিখে জমা দিয়ে দিবেন। আর যদি পারেন বেশি করে আপনাদের বইয়ে আছে সেগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। কালকের ক্লাসে আমরা টেবিল পড়বো, টেবিল পড়লে কিন্তু আমাদের HTML শেষ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বন্যার্ত মানুষদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলে ফেলেন, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলে ফেলেন। আজকেরটা দিব, HTML বডি দিতে হবে, স্ট্রাকচার দেখে নেবেন। আমি আজকে ক্লাসে কোনো স্ট্রাকচার পড়াইনি, HTML বেসিক স্ট্রাকচার 2 নাম্বার ক্লাসে পড়ানো হয়েছে, 2 নাম্বার বা 3 নাম্বার ক্লাসে, ওই ক্লাসটা করে নিন, তাহলে বেসিক স্ট্রাকচারটা বুঝবেন। অনেক অনেক আমি একটু হচ্ছে ওই যে বর্ণার্থদেরকে নিয়ে খুবই ব্যস্ত আছি। আমি কালকে আপনাদের ক্লাস নাই, আমি কালকে করে দিব, প্রমিস, কালকে আর মিস করবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তহিদুল ইসলাম অনিক, আমি খুবই ব্যস্ত। সুমনা জাহান এসেছি, রেজাল্ট দিবে কখন? 24। বলা হয়েছিল তো 40 দিনের মধ্যে দিবে, আরো 4-5 দিন আগে বলছিল, 1 মাস পরে দিয়ে দিবে। রোগা এখন, ওকে, আল্লাহ হাফিজ, টাটা। কারো কোনো প্রশ্ন না থাকলে টাটা, কারো কোনো প্রশ্ন না থাকলে টাটা।